আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ইন্টেলের আর্ক B580 গ্রাফিক্স কার্ড ইউজাররা রিপোর্ট করছে তারা আপনার এই কার্ডের পারফরমেন্স যতটুকু ইন্টেল দেখিয়েছিল রিলিজ করার সময় বা ইন্টেল বলেছিল যতটুকু পারফরমেন্স দিবে, যেমন ধরনের এই এনভিডিআর RTX 4060 এর চেয়ে বেটার পারফরমেন্স দিবে, সেই পারফরমেন্সটা দিতে পারছে না। বিশ্বের বিভিন্ন দেশ থেকেই এই রিপোর্টগুলো আপনার এই ইন্টেলের আর্ক B580 গ্রাফিক্স কার্ড ব্যবহারকারীরা আপনার করছে। আর এই কথা আপনার ইন্টেল জানার পরে তারা তদন্ত শুরু করে দিয়েছে এবং তদন্তে কিছু বিষয় উঠে এসেছে। কেন ইন্টেলের আর্ক B580 এই লেটেস্ট গ্রাফিক্স কার্ডটা আপনার পারফরমেন্স ড্রপ করছে, সেই বিষয়টা আপনার ক্লিয়ার ভাবে বলবো। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একজনের সাথে শেয়ার করে দিন। তো বন্ধুরা, ইন্টেলের তদন্তে যেই রিপোর্টগুলো উঠে এসেছে সেইটা হলো, প্রথমত আপনার ইন্টেলের লেটেস্ট আর্ক B580 গ্রাফিক্স কার্ডগুলা ওইসব ব্যবহারকারীদের কাছেই পারফরমেন্স ড্রপ করছে বা ওই ব্যবহারকারীরাই পারফরমেন্স কম পাচ্ছে যারা আপনার ইন্টেল অথবা AMDর পুরনো জেনারেশনের প্রসেসরের সাথে এই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করছে। AMDর ইনভেস্টিগেশন বা তদন্তে উঠে এসেছে যে আপনার ইন্টেলের 9 জেনারেশন থেকে শুরু করে যত আগের জেনারেশনের প্রসেসর ওইগুলাতে আপনার এই লেটেস্ট গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করলে পারফরমেন্স কম পাওয়া যাচ্ছে, এবং রাইজেনের 2000 সিরিজের প্রসেসর থেকে যত আগের প্রসেসর আছে সেইগুলোর সাথে যদি এই গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয় তাহলে পারফরমেন্সটা ড্রপ করে বা পারফরমেন্সটা কম দেয়। তাই ইন্টেল আপনার ব্যবহারকারীদেরকে পরামর্শ দিচ্ছে যেন তারা ইন্টেলের 10 জেনারেশন থেকে শুরু করে যত লেটেস্ট জেনারেশন আছে ওই প্রসেসরগুলোর সাথেই যেন আর্ক B580 গ্রাফিক্স কার্ডগুলো ব্যবহার করে, এবং রাইজেনের ভালো পারফরমেন্সের জন্য রাইজেন 5000 সিরিজ থেকে যত লেটেস্ট জেনারেশনের প্রসেসর আছে সেইগুলোর সাথে যেন আর্ক B580 গ্রাফিক্স কার্ডটা ব্যবহার করা হয়। ধরেন আপনি লেটেস্ট গ্রাফিক্স কার্ডগুলা আর্ক B580, B570 যেটা লেটেস্ট এখন ইন্টেলের তরফ থেকে চলছে, সেইগুলো যদি রাইজেনের 5000, 6000, 7000 এরকম 9000 সিরিজ রানিং চলছে, যত লেটেস্ট প্রসেসরে ব্যবহার করবেন পারফরমেন্সটা তত ভালো পাবেন, পারফরমেন্স ড্রপ করবে না। আর ইন্টেলের 10 থেকে 11, 12, 13 এখন 14 জেনারেশন এইগুলোর সাথে যদি ব্যবহার করেন তাহলে পারফরমেন্স ড্রপ করবে না। এর আগের প্রসেসরগুলোর সাথে ব্যবহার করলে পারফরমেন্স ড্রপ করে। এখন কেন করছে, কি করছে, সেই বিষয়ে কি সফটওয়্যার আপডেটের মাধ্যমে সমাধান দেওয়া সম্ভব কিনা সেই বিষয় নিয়ে ইন্টেল ঘাটাঘাটি করছে। যদিও বা গ্রাফিক্স কার্ডের জন্য আপডেট দিয়ে আসে, সফটওয়্যার আপডেট নিয়ে আসে, কিন্তু পুরনো জেনারেশনের প্রসেসরের জন্য তো আপডেট নিয়ে আসা সম্ভব না। ধরেন 9 জেনারেশন, 8 জেনারেশন, 9 জেনারেশন এইরকম পুরনো জেনারেশনের প্রসেসর তো আপনার ইন্টেল সফটওয়্যার আপডেট বা সাপোর্ট দেওয়া বন্ধ করে দিয়েছে। আবার যদি নতুন করে শুরু করতে যায় অনেকগুলো টাকার আপনার ইনভেস্ট করতে হবে তাদের, যেটা তারা মোটেও করবে না। তাই তারা পরামর্শ দিচ্ছে নতুন যেগুলো আপনার প্রসেসর আছে, যারা যেগুলো আপনার ইন্টেল সফটওয়্যার আপডেটের মাধ্যমে প্রসেসরের মাইক্রোকোড, ফার্মওয়্যার এইগুলো আপডেট রাখছে, সেইগুলো যেন ব্যবহার করে। আর দ্বিতীয় যে সমস্যাটা হলো, অনেক ব্যবহারকারী আপনার ইন্টেলের লেটেস্ট গ্রাফিক্স ড্রাইভারগুলো আপডেট করছে না, তারা গ্রাফিক্স কার্ডের সাথে বা পুরনো ড্রাইভারগুলাই ইনস্টল করে রেখেছে। তাই আপনার ইন্টেল পরামর্শ দিয়েছে প্রতিনিয়ত যেই ইন্টেলের গ্রাফিক্স কার্ডের USD গ্রাফিক্স ড্রাইভারগুলো আছে, ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার, সেইটা যেন তারা আপডেট রাখে। ইন্টেল অসংখ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে দিনরাত কাজে লাগিয়ে রেখেছে যেন তাদের গ্রাফিক্স ড্রাইভারগুলোতে নতুন সফটওয়্যার, নতুন গেমসের সাথে আপডেট তো দিবেই, পুরনো যেই গেম সফটওয়্যার ওইগুলোর সাথেও যেন ভালোভাবে ক্যাপাবিলিটি বা অপটিমাইজ করা ড্রাইভার রিলিজ করতে পারে, সেই জন্য আপনার ইঞ্জিনিয়ারদেরকে চাপ দিচ্ছে। আর ভালো অপটিমাইজ করা ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার আপনাকে কিন্তু সফটওয়্যারে বলেন ভিডিও এডিটিং, 3D রেন্ডারিং, গেমিং সবগুলোতেই ভালো পারফরমেন্স দিবে। তাই আপনাদের দুইটা পরামর্শ ইন্টেল দিয়েছে যে ইন্টেলের লেটেস্ট জেনারেশনের আর্ক B সিরিজের গ্রাফিক্স কার্ডগুলো যদি ভালো পারফরমেন্স পেতে চান তাহলে লেটেস্ট জেনারেশনের প্রসেসর ব্যবহার করতে, এবং তাদের ড্রাইভারগুলো
প্রতিনিয়ত আপডেট করে রাখতে, লেটেস্ট আপডেটে আপনার পারফরমেন্স গুলা বুস্ট করে। তো বন্ধুরা আপাতত এই ছিল তথ্য ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার গুলোর পারফরমেন্স কেন ড্রপ করছে। আরেকটা কথা হলো বন্ধুরা, আপনার এই মাদারবোর্ডের বায়োসে গিয়ে ইন্টেলের রিসাইজেবল বার নামে একটা অপশন আছে। তো বন্ধুরা আপনার মাদারবোর্ডের বায়োসে গিয়ে ইন্টেলের রিসাইজেবল বার নামে একটা অপশন আছে, ওইটা অন করে দিতে। অনেক সময় দেখা যায় এই মাদারবোর্ডে যদি রিসাইজেবল বার নামের অপশনটা আপনার অন করা না থাকে তাহলে ইন্টেলের গ্রাফিক্স কার্ড গুলো ভালো পারফরমেন্স করতে পারে না। আপনার 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং এর কাজ যখন আপনি করে রেন্ডার দেবেন দেখবেন গ্রাফিক্স কার্ড গুলো ব্যবহার হচ্ছে না, যতটুকু ব্যবহার হওয়ার প্রয়োজন ততটুকু হচ্ছে না, সিম্পল ব্যবহার হচ্ছে, যার কারণে আপনার রেন্ডারিং এর সময় 3D ওয়ার্কলোডের সময় পারফরমেন্সটা আপনার ড্রপ করে। অনেকেই বলে যে আমি পারফরমেন্স পাচ্ছি না, তারা আপনার গ্রাফিক্স কার্ডটা বিক্রি করে এনভিডিয়া এএমডির গ্রাফিক্স কার্ড নিয়ে নেয়। কিন্তু ইন্টেল জানিয়েছে আপনার প্রত্যেকটা মাদারবোর্ডে গিয়ে আপনার রিসাইজেবল বার নামের যে অপশনটা আছে সেইটা যেন অন করে দেয়, তাহলে এই রিসাইজেবল বার অন করা অবস্থায় আপনার ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলো 100% পাওয়ার আপনার সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারবে। তাই অবশ্যই এইটা আপনি অন করে নেবেন। আপনার গুগলে সার্চ করলে, তারপরে ইউটিউবে সার্চ করলে রিসাইজেবল বার কিভাবে আনেবল করতে হয় ইন্টেলের মাদারবোর্ড থেকে ইন্টেলের জন্য যেগুলো গ্রাফিক্স কার্ড ভালো কাজ করলে এই রিসাইজেবল বারটা অন করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন একজনের সাথে। ধন্যবাদ।